নমস্কার, আমার চ্যানেল দিশারিতে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছো। আজকের ক্লাসে আমি ক্লাস 8-এর অদ্ভুত আতিথেয়তা গল্পটা আলোচনা করব। যদি গল্পের বোঝানো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট তো অবশ্যই করবে। চ্যানেলটা সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলো না। যাই হোক, অদ্ভুত আতিথেয়তা গল্পের লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমরা ছোটবেলা থেকে জানি, তার লেখা পড়েছি, তার লেখা দিয়ে আমাদের হাতে খড়ি হয়েছে। উনি শুধু শিক্ষা সংস্কার করেছেন এমনই নয়, সমাজ সংস্কারক হিসেবেও একজন যথেষ্ট নামকরা মনীষী ছিলেন। অদ্ভুত আতিথেয়তা গল্পটি যেহেতু সাধু ভাষায় লেখা, তাই প্রত্যেকটা লাইন ধরে ধরে আলোচনা করব। হাতের কাছে পেন্সিল রেখো, যে শব্দগুলোর অর্থ তোমাদের আটকে যাবে আমি মানে বলে দেবো, অবশ্যই পাশে লিখে রেখো। যেহেতু সাধু ভাষায় লেখা, কয়েকটা শব্দ একটু কঠিনভাবে লেখা রয়েছে, সেগুলোর মানে জানলে গল্পটা একদম সহজ হয়ে যাবে। আর গল্পটা বুঝে যদি যাও, আমার ধারণা যে কোনো প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই লিখতে পারবে। তাই গল্পটা বোঝা খুব দরকার, তাই পুরো ভিডিওটা খুব মন দিয়ে শোনো। অদ্ভুত আতিথেয়তা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। একদা আরব জাতির সহিত মোর দিগের সংগ্রাম হইয়াছিল। সংগ্রাম মানে যুদ্ধ। একদা মানে একটা সময়, কোনো একটা সময় আরব জাতির সাথে মোর জাতির সংগ্রাম অর্থাৎ যুদ্ধ হয়েছিল। আরব সেনা বহুদূর পর্যন্ত এক মোর সেনাপতির অনুসরণ করে। অনুসরণ মানে তার পিছন পিছন অনেক দূর পর্যন্ত গিয়েছিল। কে? একজন আরব সেনাপতি আর একজন মোর সেনাপতির পিছনে গিয়েছিল। তিনি অশ্বারোহণে ছিলেন, অর্থাৎ তিনি ঘোড়ার ওপরে ছিলেন। প্রাণ ভয়ে দ্রুত বেগে পলায়ন করিতে লাগিলেন। মোর সেনাপতি নিজের প্রাণ রক্ষা করতে খুব দ্রুত বেগে পালাতে শুরু করল। আরবেরা তাহার অনুসরণে বিরত হইলে তিনি স্বপক্ষীয় শিবিরের উদ্দেশ্যে গমন করিতে লাগিলেন। আরবরা যখন তার নাগাল পেল না, তখন তিনি এবার নিজের শিবির অর্থাৎ নিজের তাঁবুর দিকে যাওয়ার রাস্তা খুঁজতে লাগলো। কিন্তু তাহার দিক ভ্রম জন্মিয়াছিল, অর্থাৎ দিক হারিয়ে ফেলেছিলেন। কোন পথে গেলে যে উনি নিজের তাঁবুতে পৌঁছাবেন সেটা উনি বুঝতে পারছিলেন না। এজন্য দিক নির্ণয় করিতে না পারিয়া তিনি বিপক্ষের শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হইলেন। ভুলবশত বিপক্ষ অর্থাৎ শত্রুপক্ষের তাঁবুর সামনে গিয়ে উনি উপস্থিত হলেন। সে সময় তিনি এইরূপ ক্লান্ত হইয়াছিলেন যে আর কোনো ক্রমেই অশ্বপৃষ্ঠে গমন করিতে পারেন না। তিনি এত ক্লান্ত হয়ে পড়েছিলেন যে কোনোভাবেই তিনি ঘোড়ার পিঠে চড়ে নিজের শিবিরে যে ফিরে যাবেন সেই শক্তি ওনার ছিল না। কিয়ৎক্ষণ পরে, কিয়ৎক্ষণ মানে কিছুক্ষণ পরে, তিনি এক আরব সেনাপতির পটমণ্ডপ দ্বারে উপস্থিত হইয়া আশ্রয় প্রার্থনা করিলেন। বাধ্য হয়েই শত্রুপক্ষের তাঁবুর সামনে গিয়ে তাদের দরজার সামনে উনি আশ্রয় প্রার্থনা করলেন। আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিগের তুল্য নহে। অবশ্যই এটা আন্ডারলাইন করবে। মান 5-এর প্রশ্ন হিসাবে এই লাইনটা তুলে দিয়ে প্রশ্ন করা হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন। আতিথেয়তা মানে অতিথি বাৎসল্যের দিক থেকে পৃথিবীর আর কোনো জাতি আরব দিগের কাছাকাছি যেতে পারবে না। কেহ অতিথিভাবে আরব দিগের আলয়ে উপস্থিত হইলে, আলয় মানে বাড়িতে, কেউ অতিথি হিসাবে আরবদের বাড়িতে যদি গিয়ে উপস্থিত হয়, তাহারা সাধ্যানুসারে তাহার পরিচর্যা করে। নিজের যতটুকু সাধ্য সেই দিয়ে তারা অতিথিদের সেবা করে। সে ব্যক্তি শত্রু হইলেও অনুমাত্র অনাদর, বিদ্বেষ প্রদর্শন বা বিপক্ষতাচরণ করেন না। সেই ব্যক্তি যদি শত্রুও হয়, তাকে বিদ্বেষ প্রদর্শন মানে তার বিরুদ্ধতা করে না, তাকে রাগ দেখায় না এবং তার অনাদর হয় না। আরব সেনাপতি তৎক্ষণাৎ প্রার্থিত আশ্রয় প্রদান করিলেন। যেহেতু মোর সেনাপতি তার আশ্রয় প্রার্থনা করেছে, আরব সেনাপতি তৎক্ষণাৎ তাকে আশ্রয় দিলেন এবং তাহাকে নিতান্ত ক্লান্ত ও খুদ পিপাসায় একান্ত অভিভূত দেখিয়া আহারাদির উদ্যোগ করিয়া দিলেন। তাকে নিতান্ত ক্লান্ত দেখলো আর খুদ পিপাসা মানে তার খিদে পেয়েছে আর পিপাসা পেয়েছে এটা বুঝতে পেরে তার খাবার দাবারের বন্দোবস্ত করে দিলেন। মোর সেনাপতি ক্ষুণ্ণিবৃত্তি, পিপাসা শান্তি ও ক্লান্তি পরিহার করিয়া উপবিষ্ট হইলে। ক্ষুণ্ণিবৃত্তি মানে খিদে মেটালেন, পিপাসা শান্তি মানে তৃষ্ণা মেটালেন এবং ক্লান্তি পরিহার মানে ক্লান্তিও ত্যাগ করলেন, করে উনি উপবিষ্ট হলেন অর্থাৎ বসলেন। বন্ধুভাবে উভয় সেনাপতি কথোপকথন হইতে লাগলো।
এই মুহূর্তে দুজন কিন্তু আর শত্রু থাকলো না, দুজন দুজনের বন্ধু হয়ে গেল এবং বন্ধুর মতো কথাবার্তা চলতে লাগলো। তাহারা পরস্পর স্বীয় ও স্বীয় তারা নিজের নিজের পূর্বপুরুষদিগের সাহস, পরাক্রম, সংগ্রাম কৌশল প্রভৃতির পরিচয় প্রদান করিতে লাগিলেন। তারা নিজের নিজের পূর্বপুরুষদের কথা, বিভিন্ন গর্বের কথা নিয়ে স্বীয় স্বীয় মানে নিজেদের নিজেদের গর্বের কথা নিয়ে আলোচনা করতে লাগিল। এই সময় সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে গেল। এই সময় হঠাৎ করে, সহসা মানে হঠাৎ, আরব সেনাপতির মুখ বিবর্ণ অর্থাৎ রক্তশূন্য হয়ে গেল। তিনি তৎক্ষণাৎ গাত্রোত্থান, গাত্রোত্থান শব্দের অর্থ কি? গা উত্থান অর্থাৎ উঠে দাঁড়ানো। গাত্রোত্থান তথা হইতে প্রস্থান করিলেন এবং কিঞ্চিত পরে মূর সেনাপতিকে বলিয়া পাঠাইলেন, আমার অতিশয় অসুখ বোধ হইয়াছে, এজন্য আমি উপস্থিত থাকিয়া আপনকার পরিচর্যা করিতে পারিলাম না। কিছুক্ষণ পরে উনি তো উঠে চলে গেলেন। নিজের খারাপ লাগলো, ওভাবে উনি মূর সেনাপতির সাথে কথা বলতে বলতে উঠে চলে এসেছেন। তাই মূর সেনাপতির কাছে খবর পাঠালেন যে তার হঠাৎ করেই খুব শরীর খারাপ লাগছিল, তাই উনি চলে এসেছেন। আহার সামগ্রী ও শয্যা প্রস্তুত হইয়াছে, আপনি আহার করিয়া শয়ন করুন। তার আয়োজনের কোনো ত্রুটি উনি রাখেননি। খাবার দাবার, শোয়ার জায়গা সব ব্যবস্থা করা আছে, উনি খাওয়া দাওয়া করে যেন শুয়ে পড়েন। আর আমি দেখিলাম আপনকার অশ্ব যেরূপ ক্লান্ত আর হতবীর্য হইয়াছে। আর আমি লক্ষ্য করলাম যে আপনার ঘোড়া যেরকম ক্লান্ত হয়েছে এবং হতবীর্য হয়েছে, তাহাতে আপনি কোনো ক্রমেই নিরুদ্বেগে নিরুপদ্রবে স্বীয় শিবিরে পৌঁছিতে পারিবেন না। তাতে আপনি কোনোভাবেই নিশ্চিন্তভাবে নিরুপদ্রবে মানে উপদ্রব ছাড়া নিজের শিবিরে অর্থাৎ নিজের তাঁবুতে গিয়ে পৌঁছতে পারবেন না। অতি প্রত্যুষে, প্রত্যুষে মানে সকালবেলা, খুব সকালবেলা এক দ্রুতগামী তেজস্বী অশ্ব সজ্জিত হইয়া পটমণ্ডপের দ্বার দেশে দণ্ডায়মান থাকিবে। অর্থাৎ আপনার তাঁবুর সামনে একটা খুব তেজস্বী ঘোড়া আমি তৈরি করে রাখবো খুব সকালবেলা। আমিও সেই সময় আপনকার সহিত সাক্ষাৎ করিব, আমিও সেই সময় আপনার সাথে দেখা করিব এবং যাহাতে আপনি সত্বর প্রস্থান করিতে পারেন তদ বিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব, যাতে আপনি নিরুপদ্রবে ফিরে যেতে পারেন সেই চেষ্টা আমি অবশ্যই করিব। কি কারণে আরব সেনাপতি এরূপ বলিয়া পাঠাইলেন তাহার মর্মগ্রহ করিতে না পারিয়া মূর সেনাপতি আহার করিয়া সন্দিহান চিত্তে শয়ন করিলেন। মূর সেনাপতি বুঝতে পারলেন না যে আরব সেনাপতি এই কথাগুলো কেন বলছেন তার উদ্দেশ্যে। যাই হোক, রাত্রিবেলা একটা সন্দেহ নিয়ে উনি শুতে গেলেন। রজনী শেষে আরব সেনাপতির লোক তাহার নিদ্রাভঙ্গ করাইল। রাত শেষ হওয়ার আগে আরব সেনাপতির লোকজন এসে মূর সেনাপতির ঘুম ভাঙিয়ে তাকে ডেকে তুললেন এবং কহিল, আপনকার প্রস্থানের সময় উপস্থিত, অর্থাৎ আপনার যাওয়ার সময় হয়ে গেছে। গাত্রোত্থান আর মুখ প্রক্ষালনাদি, মুখ প্রক্ষালনাদি মানে হাত মুখ ধুয়ে নেওয়া, মুখ ধুয়ে নেওয়া করুন, আহার প্রস্তুত, অর্থাৎ উঠুন, হাত মুখ ধুয়ে নিন, আপনার খাবার তৈরি আছে। সেনাপতি শয্যা পরিত্যাগপূর্বক মুখ প্রক্ষালনাদি সমর্পণ করিয়া আহার স্থানে উপস্থিত হইলেন। সেনাপতি কী করলেন? নিদ্রা থেকে উঠলেন, হাত মুখ ধুলেন এবং খাবার জায়গায় গিয়ে উপস্থিত হলেন এবং সেখানে আরব সেনাপতিকে দেখিতে পাইলেন না। সেখানে গিয়েও উনি আরব সেনাপতিকে দেখতে পেলেন না। পরে দ্বার দেশে উপস্থিত হইয়া দেখিলেন তিনি সজ্জিত অশ্বের মুখরশ্মি ধারণ করিয়া দণ্ডায়মান আছেন। যখন দরজার সামনে গেলেন দেখলেন যে উনি ঘোড়া রেডি করে তার মুখের দড়ি ধরে দাঁড়িয়ে রয়েছেন। রশ্মি মানে দড়ি, মুখরশ্মি মানে মুখ থেকে যে ঘোড়ার দড়িটা বাঁধা থাকে সেই দড়ির কথা বলা হয়েছে। আরব সেনাপতি দর্শন মাত্র সাদর সম্ভাষণ করিয়া মূর সেনাপতিকে অশ্বপৃষ্ঠে আরোহণ করাইলেন। আরব সেনাপতি তাকে দেখি সাথে সাথে কী করলেন? সম্ভাষণ করলেন এবং তাকে ঘোড়ার পিঠে তুলে দিলেন এবং কহিলেন, আপনি সত্বর প্রস্থান করুন, অর্থাৎ আপনি খুব তাড়াতাড়ি করে এখান থেকে চলে যান। এই বিপক্ষ শিবির মধ্যে আমা অপেক্ষা আপনকার ঘোরতর বিপক্ষ আর নাই। এই শত্রু দল বা শত্রু শিবিরের মধ্যে আমার থেকে বড় শত্রু আপনার কিন্তু আর কেউ নেই। গত রজনীতে, রজনী মানে রাত, গত রাতে যৎকালে আমরা উভয়ে এক আসনে আসীন হইয়া, আসীন মানে বসে, অশেষবিধ কথোপকথন করিতেছিলাম, আপনি
স্বীয় ও স্বীয় পূর্বপুরুষদিগের বৃত্তান্ত বর্ণন করিতে করিতে আমার পিতার প্রাণ হন্তার নির্দেশ করিয়াছিলেন। হচ্ছে গত রাতে যখন আমরা নিজের পূর্বপুরুষদের কথা আলোচনা করছিলাম, তখন আপনি আমার পিতার প্রাণ হত্যার কথা উল্লেখ করেছেন। আমি শ্রবণ মাত্র বৈর সাধন বাসনার বশবর্তী হইয়াছি। এ কথা শোনা মাত্র আমি শত্রুকে হত্যা করা, বৈরী সাধন, শত্রুর প্রতিশোধ নেওয়া বাসনায় বশবর্তী হইয়া বারংবার এই শপথ ও প্রতিজ্ঞা করিয়াছি, সূর্যোদয় হইলেই প্রাণপণে পিতৃহন্তার প্রাণবধ সাধনে প্রবৃত্ত হইব। অর্থাৎ আমি সেই মুহূর্তে শপথ করেছি, যতক্ষণ না সূর্য উঠবে ততক্ষণ আমি কোনো প্রতিশোধ নেব না। কিন্তু সূর্য উঠলেই যে আমার পিতাকে হত্যা করেছে, তার বংশের যে আমার কাছে রয়েছে অতিথি হিসেবে, তাকে আমি অবশ্যই হত্যা করব। এখনো পর্যন্ত সূর্যের উদয় হয় নাই, এখনো সূর্য ওঠেনি, কিন্তু উদয়েরও অধিক বিলম্ব নেই, কিন্তু সূর্য ওঠারও খুব বেশি আর দেরি নেই। আপনি সত্বর প্রস্থান করুন। প্রস্থান মানে চলে যান, সত্বর মানে তাড়াতাড়ি। আপনি তাড়াতাড়ি এখান থেকে চলে যান। আমাদের জাতীয় ধর্ম এই প্রাণান্ত ও সর্বশান্ত হইলেও অতিথির অনিষ্ট চিন্তা করি না। আমাদের জাতীয় ধর্ম অর্থাৎ আরব দিকের জাতীয় ধর্ম হচ্ছে, আমরা যদি সর্বশান্ত হয়ে পড়ি, প্রাণও চলে যায়, তাও আমরা অতিথির খারাপ চিন্তাই করতে পারি না। কিন্তু আমার পটমণ্ডপ হইতে বহির্গত হইলেই আপনকার অতিথিভাব অপগত হইবেই। অর্থাৎ আপনি যেই মুহূর্তে আমার এই তাঁবু থেকে বেরিয়ে যাবেন, আপনি কিন্তু তখন আর আমার অতিথি থাকবেন না, এবং সেই মুহূর্তে অবধি আপনি স্থির জানিবেন আমি আপনকার প্রাণ সংহারের নিমিত্ত প্রাণপণে যত্ন ও অশেষ প্রকারে চেষ্টা পাইব। এবং আপনি জেনে রাখবেন সেই মুহূর্তে আমি আপনার প্রাণ হত্যার জন্য যা যা করণীয় তাই করব। এই যে অপর অশ্ব সজ্জিত হইয়া দণ্ডায়মান আছে দেখিতেছেন, অর্থাৎ এই যে দেখছেন অপর আরেকটা ঘোড়া এখানে দাঁড় করিয়ে রাখা আছে। সূর্যোদয় হইবা মাত্র আমি উহাতে আরোহণ করিয়া, আরোহণ মানে উঠব, সূর্যোদয় হলেই আমি ওই ঘোড়ার ওপর উঠব, বিপক্ষভাবে আপনকার অনুসরণে প্রবৃত্ত হইব। আপনাকে শত্রু হিসাবে ধরে নিয়ে আপনার পেছনে ধাওয়া করব। কিন্তু আমি আপনাকে যে অশ্ব দিয়াছি, উহা আমার অশ্ব অপেক্ষা কোনো অংশেই হীন নয়। অর্থাৎ আমি আপনাকে যে ঘোড়াটা দিয়েছি সেটা এই ঘোড়ার থেকে কোনোভাবেই হীন বা দুর্বল মনে করবেন না। যদি উহা দ্রুতবেগে গমন করিতে পারে, তাহা হইলে আমাদের উভয়েরই প্রাণ রক্ষার সম্ভাবনা। অর্থাৎ আপনার ঘোড়া যদি দ্রুত বেগে চলে যেতে পারে, তাহলে শুধু আপনি প্রাণে বাঁচবেন এমন না, আমাদের মধ্যেও লড়াই হবে না, তাহলে আমারও প্রাণ বাঁচবে। এই বলিয়া আরব সেনাপতি সাদর সম্ভাষণ ও করমর্দন, করমর্দন মানে কর মানে হাত, মর্দন মানে শেক, হ্যান্ডশেক করা যেটাকে, আরব সেনাপতি সাদর সম্ভাষণ আর করমর্দন পূর্বক তাহাকে বিদায় দিলেন। তিনি তৎক্ষণাৎ প্রস্থান করিলেন। সেই মুহূর্তে মোর সেনাপতি সেখান থেকে চলে গেলেন। আরব সেনাপতিও সূর্যোদয় দর্শন মাত্র অশ্বে আরোহণ করিয়া তদীয় অনুসরণে প্রবৃত্ত হইলেন। সেই মুহূর্তে আরব সেনাপতি অপেক্ষা করল, যেই মুহূর্তে সূর্যোদয় হলো উনিও ওনার পেছন পেছন যেতে শুরু করলেন। মোর সেনাপতি কতিপয় মুহূর্ত পূর্বে প্রস্থান করিয়াছিলেন, কতিপয় মানে সামান্য কিছুক্ষণ আগে বেরিয়েছেন, এবং তদীয় অশ্ব বিলক্ষণ সবল ও দ্রুতগামী। মোর সেনাপতির অশ্ব খুবই সবল আর খুব দ্রুত দৌড়াতে পারে। এই জন্য তিনি নির্বিঘ্নে স্বপক্ষীয় শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হইলেন। এইভাবে তিনি নির্বিঘ্নে নিজের শিবিরের কাছে গিয়ে পৌঁছে গেলেন। আরব সেনাপতি সবিশেষ যত্ন ও নিরতিশয় আগ্রহ সহকারে তাহার অনুসরণ করিতেছিলেন। খুব আগ্রহ নিয়েই আরব সেনাপতি মোর সেনাপতির পেছন পেছন যাচ্ছিলেন, কিন্তু তাহাকে স্বপক্ষ শিবিরে প্রবিষ্ট হইতে দেখিয়া, প্রবিষ্ট মানে ঢুকতে, প্রবেশ করতে, এবং অতঃপর আর বৈরী সাধন সংকল্প সফল হইবার সম্ভাবনা নাই বুঝিতে পারিয়া স্বীয় শিবিরে প্রতিগমন করিলেন। আর কোনোভাবেই তিনি তার উদ্দেশ্য চরিতার্থ করতে পারবেন না, এটা জানতে পেরে নিজের শিবিরে প্রত্যাগমন বা প্রতিগমন অর্থাৎ ফিরে এলেন। গল্পটা শোনার জন্য ধন্যবাদ। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ক্লাস 8-এর আর একটা কবিতাও আমি বুঝিয়ে দিয়েছি, বোঝাপড়া।
যাদের কোনো অসুবিধা থাকবে তারা ওই ভিডিওটাও দেখে নিও। ধন্যবাদ।